এজন্যই আমার কথা শুরুটা ছিল যে একক শ্রেষ্ঠ মানুষ, যেটা সৃষ্টির ভিতরে সবচেয়ে বড় সেরা, এই মানুষটার ভাবা উচিত যে আল্লাহ দিন আমাকে কেন দিলেন, দিনের পরিবেশ আমার জন্য কেন প্রয়োজন, আর কোন সৃষ্টির জন্য দিনের পরিবেশ নাই কেন। এটা ভাবা উচিত, চিন্তা করা উচিত। আমি কয়েকটা উদাহরণ দিলাম, হাজারও দেওয়া যাবে। অথচ মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছেন আমার জান্নাতের বন্ধুকে, তা আল্লাহ বলে কসাই। মুসা আলাইহিস সালাম ঠিকানা চাইছেন যে আমার জানা দরকার, কসাই এত বড় উচ্চ মর্যাদায় কি করে উঠলো, কি কাজের বিনিময়ে উঠলো যে আমার জান্নাতের বন্ধু হবে। তো মুসা আলাইহিস সালাম যায় দেখছেন, পুরা কাহিনীকে আমি শর্ট করতেছি, যে কসাই যখন সকালে বাড়ির থেকে বাহির হয় দোকানের উদ্দেশ্যে, তো বৃদ্ধা মার পরিপূর্ণ সেবা করা তারপরে দোকানে আসে। আবার যখন ফিরা যায় মার মতো সত্তাকেও বৃদ্ধাশ্রমে রেখা আসে, বাবার মতো ব্যক্তিত্বকেও বৃদ্ধাশ্রমে রেখা আসে। ঘরের থেকে বাহির করে, নিজে তো খাটে থাকে কিন্তু বাবা মাকে গাড়ির গ্যারেজের ভিতরে থাকতে বাধ্য করে। আমি আঙ্গুল দিয়ে দেখাবো না আপনাদেরকে, আমি দেখাইতে পারি, আমার কাছে রিপোর্ট আছে, এটা আমরাও জানি। মানুষ যখন দিন না বোঝে তখনই কিন্তু ভাই ভাইয়ের বিরুদ্ধে। আমি তো বৃদ্ধাশ্রমের কথা বলতেছি। আজকে তো মিডিয়াতে দেখা যায় সন্তান মা বাবাকে সাত সাত টুকরা করে। সত্য তো? কারণটা কি? সে দিন বোঝে নাই, দিনের প্রয়োজনীয়তা মনে করে না, যে দিন আমার জন্য কেন, কেন দিলেন আল্লাহ আমার জন্য দিন। তখনই কিন্তু যা আমরা দেখতেছি বর্তমানে, এগুলা দেখতে হইতেছে এই জন্য যে ভাই ভাইয়ের বিরুদ্ধে কেস করতেছে। সিভিল কেস কিন্তু সমস্ত আপনজন আপনজনের বিরুদ্ধে, প্রতিবেশীর বিরুদ্ধে খুব কম, আপনজনের বিরুদ্ধেই সিভিল কেস, জায়গা জমিন কেস সবচেয়ে বেশি। আপনি 80% কেন 90% পাবেন।